তাই না সতী? হ্যাঁ দেবতা, তাই বলিব দেবতা। বলো না দেবতা, তুমি যদি না বলিবে আর এই এই ভক্তগণের সম্মুখে কেমন করে জানিবে তা এই ভক্তগণে? সরস্বতী, আমি এই ভক্তগণকে বলি, ওগো ভক্তগণ, যদি তোমরা এই দেবাদিদেব মহাদেবকে দর্শন করতে চাও, মনের বাসনা পূর্ণ করতে চাও, তাহলে তোমরা প্রতি সোমবারে করিবে উপবাস। আগে শিবের অস্তকে ঢালিবে জল, তারপরে করিবে তোমরা অন্ন গ্রহণ। তার সাথে দেবে মাত্র একটি ধোতরা, তার সাথে দেবে একটি ধোতরার ফুল, তার সাথে দেবে তোমরা বেলপত্র, তার সাথে দেবে তোমরা গঙ্গা জল, আর নিজের মনকে করবে তোমরা স্বচ্ছ পবিত্র। এই দিয়ে যদি তোমরা মনে করো উপাসনা, দর্শন দেব তোমাদের এই ধরার বুকে। ওগো ভক্তগণ, আমার নাম ভক্তগণে রেখেছে আশুতোষ। কেন জানো? আমি যাতে অল্পতেই সন্তুষ্ট হয়ে যাই, তাই তাই তো ভক্তগণে নাম রেখেছে আর আশুতোষ। দেবতা, বুঝেছি তোমার মনেরই কথা। ওগো দেবতা, দেখছো ওই ধরার বুকে তোমার এক ভক্ত রয়েছে, নাম তার ভোলা। সে যে তোমার ধ্যান ছাড়া কিচ্ছু জানি না গো দেবতা। তুমি তুমি কেন দর্শন দাও না তারে? ওরে সতী, তুমি জানো দর্শন দেব নিশ্চয়ই আমি তারে। যদি ওই কৈলাস ধামে যে আমার মস্তকে জল ঢেলে, জানো এই শ্রাবণ মাসে যারা জলে ঢালিবারে যায় ওই বাবা ধামে, দর্শন সে পাইনি আমি তারে, আর তার সমস্ত মনের দুঃখ দুর্দশা আমি করি। চলো চলো সরস্বতী, আর বিলম্বনা করিব হেথা, অতি শীঘ্রই আমি ছুটে যাব এইখান থেকে ওই বাবা ধামে। ওকে দেবতা, তবে চলো দেবতা, মৃত্যুর তালে তালে ছুটে যাব আমরা ওই বাবা ধামে। হরে জয় জয় জয়, হর হর মহাদেব কি জয়, জয় শঙ্কর বাবা কি জয়, জয় জয় হর হর মহাদেব কি জয়, জয় জয় শঙ্কর বাবা কি জয়। হরে রাম হরে রাম, রাম রাম হরে। এইদিকে